सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपदद्वन्द्वं भक्तबिंदुसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानंद सहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुवस्य कृपा सिन्धुव्यवच पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयितगिरिं यत्किपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेश गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नभविष्टदोहं तीर्थास्पदं शिवविरञ्चनुतं शरण्यं भीतात्युहं पुनतपाल्भवद्दिपूतं वन्दे महापुरुषते चरुणारविन्दं यत्पादपल्लवनखचन्दमणिच्छटाय विस्फुरिजित किमपि गववधू स्वदर्शि पूर्णानुरागर स्वसागर सारमूर्ति साराधिका मयि कदा कृपां करोसि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। आजानुलंबित भुजौ कनकाबदातु संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषि त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भज विश्वनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदये संवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। तत्साधुमन्ये असुरवर्जदेहिनां सदा समुद्विग्नधियां सद्गृहात् हित्वा त्वपातं गृहमन्धकूपं वनं गतः यद्हरिमाश्रयेत्
তৎসাধু মন্যে অসুরবর্জ দেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম সদ্গৃহাৎ হিত্বাত্মপাতম গৃহমন্ধকূপম বনম গতঃ যদ হরিমাশ্রয়েৎ। গৌড়ীয় গোস্বীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, তীব্র তুচ্ছ কামের তাড়নায় কিভাবে এইসব মানুষগুলো অমঙ্গল বরণ করছে। এরা কিছুতেই নিজেকে আটকাতে পারছে না। গৌড়ীয় গোস্বীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, এই সমস্ত তুচ্ছ কামের তাড়নায় কিভাবে ভয়ঙ্কর অমঙ্গল বরণ করছে এইসব মানুষগুলো, এ স্বপ্নে ভাবা যায়। শিল প্রভুপাদ বলছেন, একটা বদ্ধজীবকে মহামায়ার কারাগার থেকে উদ্ধার করে নিয়ে নিত্য জগতে ভগবানের চরণে পৌঁছে দেওয়ার মতো এত বড় যে পরোপকার, এর মূল্য কেউই বুঝতে পারছে না। এরা জানেই না। ন তে বিদু স্বার্থ গতিম হি বিষ্ণু। এরা কেউই জানে না আমাদের অনন্তকালের ইতিহাসে একটাই আমাদের স্বার্থ ছিল, আছে এবং থাকবে। একটাই স্বার্থ, সেটা হচ্ছে বিষ্ণুচরণকে বরণ করা। এছাড়া আমাদের অন্য কিছু আর নেই। কিন্তু একথা কাউরই স্মরণে নাই। কেউ স্মরণ করতে পারছেন না, জীবের স্বরূপ নিজে অনুভব করতে পারছেন না। কিভাবে একটা বদ্ধজীবকে উদ্ধার করে নিয়ে কিভাবে যারা বাস্তবিক বাচাল তাদের এটা অনুভব হবে না। একটা জীবকে উদ্ধার করা মানে সেটাকে কিভাবে করা যায়, এর তো অনন্তকালের সংস্কার এর ভেতরে রয়েছে। এই সংস্কারকে কাটিয়ে তার মধ্যে ভগবত ভক্তির সঞ্চার মানে সেটা রয়েছে, ওটাকে জাগ্রত করা, এটা যে কি কঠিন কাজ, এটা এই সাধারণ লোক কেউই বুঝবে না। এটা ভেতরে হৃৎকম্প ওঠে একটা চিন্তা করলে, একটা জীবকে কি করে বাঁচানো যায়। কেন জীব সবসময় অধঃপতনের সম্ভাবনা রাখে। আমি এ কথা অনেকবার আলোচনা করেছি। বন্ডেড সোল ক্যান রিজার্ভ দ্য রাইট অফ ফল ডাউন এনি টাইম। শেষে 80 বছরে চলে গিয়েও ফল ডাউন হতে পারে। 80 বছর চলে গেছে, তারপরেও তার অধঃপতন হতে পারে। 80 বছর মানে তার অধঃপতনের বাইরে তা নয়। বয়সটা 80 হয়েছে, আত্মার তো আর কোনো বয়স নাই। তাহলে সে 80 বছরও তার কাম জাগতে পারে, অত ক্ষমতা নেই। খাওয়া দাওয়ার জঘন্য চিত্তবৃত্তি, এসব পূর্ব সংস্কার তার মধ্যে আবার ভয়ঙ্কর রূপে জাগরুক হতে পারে। এর কিচ্ছু করার নেই। প্রভুপাদ খালি আফসোস করতেন, কি করে এই জীবগুলোকে বাঁচানো যাবে। দিন রাত বাস্তবিক সাধুগুরু বৈষ্ণবের এই চিন্তা, এছাড়া তাদের অন্য কোনো চিন্তা নেই। ভগবত চিন্তা করেন আর এদের মঙ্গলের চিন্তা করেন। ছোটবেলায় পাঠে পড়েছিলাম যে একটা ঘন জঙ্গল থেকে, অর্থাৎ ঘন বন থেকে একটা হিংস্র জানোয়ারকে তুলে এনে মানুষ করা যাওয়া মানে পালন করার চেষ্টা করা যেতে পারে। জঙ্গলি জানোয়ার, তাকে এই বন থেকে তুলে এনে কোনো রকমভাবে বন জঙ্গল থেকে তুলে আনা যায়। অনেকেই তুলে আনেন, এরম অনেক প্রমাণ আছে। কিন্তু মানুষের মনরূপ এই ভয়ঙ্কর জঙ্গল, এইখান থেকে যে জানোয়ার বসে রয়েছেন এই মনের ভেতর, একে তুলে আনা নেক্সট টু ইম্পসিবল। অসম্ভবের পরে যদি কোনো শব্দ থাকে সেটা ব্যবহার করলে ভালো হয়। কি করে এই মনরূপ বন থেকে যে হিংস্র জানোয়ার বসে রয়েছে, শুয়ে রয়েছে আমার মনের মধ্যে, যেটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী করুণা করে আমাদের জানিয়েছেন আমার দৈন্য শিক্ষা দেওয়ার জন্য। বৈগণ্য কীটকলিত পৈষণ্য ব্রণবিরুত দৈনার নবে নিমগ্নহম শ্রী চৈতন্য বৈদ্যমাশ্রয়। এইভাবে দৈন্যকুনি তিনি আমাদের শিখিয়েছেন। এই দৈন্য আশ্রয় করলে তবে ভগবান সাড়া দেবেন। যতক্ষণ দৈন্য আশ্রয় না করতে পারবো ততক্ষণ সাড়া দেওয়ার কোনো প্রশ্নই আসে না।
পূর্ণ চেতন বস্তুর সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য আমাদেরকে পূর্ণ চেতন অবস্থায় যেতে হবে। বদ্ধ অবস্থায় থেকে আমরা পূর্ণ বস্তুর সঙ্গে, চেতন বস্তুর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারি না, যার জন্য বিগ্রহের সঙ্গে আমরা কথা বললে আমাদের উত্তর দেয় না। কিন্তু এই বিগ্রহের সঙ্গে ছিল গুরুপাদ পদ্মকে কথা বলতে দেখেছি, আশ্চর্য। ছিল বামন গোস্বামীকে নিজে প্রত্যক্ষ দেখেছি, পিছনে দাঁড়িয়ে রয়েছি, কেউ নেই নাট্যমন্দিরে, বিগ্রহের সামনে কথা বলছেন, নানারকম মাথা নেড়ে কি বলছেন, এগুলো আমাদের বিশ্বাস হবে না। এতটাই আমরা জড়বদ্ধ অবস্থায় পড়ে রয়েছি, সেখান থেকে এই বন্ধনগুলোকে কাটিয়ে নিয়ে নিত্য জগতে যাব, এটা যেন এক স্বপ্ন। স্বপ্ন বলবো না, কারণ মহাজনগণ যেটা করে দেখিয়েছেন বাস্তবিক, সেটাতে আমি অবিশ্বাস স্থাপন করতে পারি না, এটা হয় না কোনো রকমভাবে। বাস্তবিক বিষয় হলো, যারা তর্ক অবলম্বন করে নিত্য জগতের দিকে যাওয়ার চেষ্টা করছেন, অভিমান অহংকারকে গুরু বৈষ্ণবকে ফাঁকি দিয়ে নানারকম নতুন নতুন ফন্দি আটছেন, তাদের কোনো ভজনের সুবিধা হবে না, এটা দুঃখের সঙ্গে জানাচ্ছি। যত বিবাদ বিতর্ক বিতণ্ডা সব কিছুর একটাই মূল, এটা হলো প্রতিষ্ঠা আশা। সমস্ত কিছু, এটা যদি অনন্ত ব্রহ্মাণ্ডে বলা হয় তাও ক্ষতি নেই। যেখানে যত বাদ বিপাদ বিতণ্ডা সব কিছুর পেছনে একটাই কারণ, এটা হলো স্বপ্রতিষ্ঠা। সমস্ত বিবাদের মূলে হলো যে ভূমিকায় আমরা রয়েছি, সেই ভূমিকার থাকাকালীন অবস্থায় আমরা এখানকারই কিছু বুঝতে পারি না। জড়জগতের এই যে জড় ভূমিকা, এখানেই কি আমি সব বুঝতে পারি? জ্ঞান বিজ্ঞান ফিজিক্স কেমিস্ট্রি কত কিছু, মানে এখানেই সাগর জ্ঞানের, এখানে আমরা পারি না। তা আমরা কোন সাহসে এই ভূমিকায় থেকে অপ্রাকৃত ভূমিকার অন্য ভূমিকায়, যে ভূমিকায় গুরু বৈষ্ণব বিচরণ করেন, যে ভূমিকায় আমাদেরকে নিয়ে যেতে চান, সেই ভূমিকার কোনো কথা আমার বোধগম্য হয় না। এই যে জড়ভূমিকায় আমি রয়েছি, এই জড়ভূমিকা থেকে আমি অন্য এক ভূমিকার পর্যালোচনা করতে গেলে আমাকে ঠকে যেতে হবে, আমি কিছু জানতে পারবো না। আমি যে জড়ভূমিকায় যে ভূমিকায় রয়েছি, সে ভূমিকা থেকে অন্য এক প্ল্যাটফর্ম, অন্য এক জগতের কথা আমি, এত বড় সাহস আমার, আমি দুঃসাহস আমার এগুলো আলোচনা করতে চাই, কিন্তু সেগুলো তো আমার আলোচনার বিষয় হতে পারে না। সমস্ত বিবাদের মূল হলো আমরা এক ভূমিকায় আছি থেকে অন্য ভূমিকার বিষয় আমরা নাক গলাতে চাই, কোনো বয়ানবাজি করতে চাই। বলে দিলাম একটা, নিজের অনুভব নেই, ভজন নেই, হট করে একটা ব্যানার করে ছেড়ে দিলাম, বড় আচার্য আমি হয়ে গেলাম। ও নিজেই বুঝলো না কি ছাড়লে তুমি, ও নিজেই বুঝতে পারলো না। ওকে অজস্র প্রমাণ দিয়ে, প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুরের আর শাস্ত্রের প্রমাণ দিয়ে কি বলে ফেললে তুমি, এটা তুমি কি বেফাস কথা বলে ফেললে, এটা তো তোমার, তুমি তো প্রমাণ করতে পারবে না যে কথাটা বললে, এই কথা তো তুমি কোনো প্রমাণ করতে পারবে, তো বলে ফেললে। কিন্তু শুদ্ধ গুরু বৈষ্ণবের মুখে কোনোদিন সিদ্ধান্ত বিরোধ, বেফাস আলোচনা, কোনো রকম স্পর্ধা এসব প্রকাশ পায় না। যদি তারা কোনো করা কথাও বলেন, তাহলে সেই ভূমিকায় গিয়ে, অর্থাৎ জীবকে ভালোবেসে, সমস্ত জীবের প্রতি সমান দর্শন ভালোবাসা নিয়ে তবে এই কথাটা বলতে পারেন, তা নাহলে এই কথা বলার তাদের সাহস হয় না। আমি সাধু সাজতে পারি, কিন্তু সাধু হতে পারি না। আমি সাধু সাজতে পারি, কিন্তু সাধু হতে পারি না। সাধু হওয়া বড় কঠিন, এটা আমি নিজেও স্বীকার করছি, সাধু হওয়া বড় কঠিন। কতখানি বলিদান দিলে পরে তবে সাধু হওয়া যায়। যার জন্য গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বলতেন রেগে গিয়ে, বেশি সাধুগিরি দেখিও না, আমি জানি তোমাকে, বড় সাধুগিরি তুমি দেখাচ্ছ, আমি চিনি তোমাকে, দেখিও না কত বড় সাধু তুমি, আমি জানি। গুরু বৈষ্ণবের আনুগত্য আমরা মুখে করি,
বাস্তবিক করি না। যদি করতাম তাহলে এক বিন্দু আমাদের গুরু বৈষ্ণবের আচরণ আদর্শ ছাড়া অন্য কিছু করবার জন্য কোনো স্পৃহা আমাদের হৃদয়তে জাগরুক হতো না, কোনোদিন হতে পারে না, এটা হয় না। আর শুদ্ধ গুরু বৈষ্ণব তারা তাদের জীবন দিয়ে প্রত্যেকটা রক্তবিন্দু দিয়ে সৌত পন্থার যেসব গভীর রহস্য আমাদের কাছে বলতে চান, আর আমরা এত কপট গোপনে আমরা অনেক কিছু করে ফেলি। যেটা জগদানন্দ পণ্ডিত বলেছিলেন, এটা কেউই পাঠ করতে চায় না, এটা কেউই এটা এড়িয়ে অন্য সব জিনিস পাঠ করতে চায়। ভগবানের ইচ্ছা এটা আলোচনা হয়েছিল অনেক, কিন্তু শুনবে না। যদি বাঁচতে হয় একথা আমি আজকে বলে দিলাম, লিখে রাখো। জগদানন্দ পণ্ডিতের প্রেম বিবর্ত গীতার সম্পূর্ণ ব্যাখ্যা যদি বাহাদুরি দেখাতে হয় তাহলে আর কিছু ধর, আর উপদেশামৃতের ব্যাখ্যা যেন কান খড়া করে জগতের কোনো কিছু প্রাকৃত শব্দের প্রতি নজর দিতে হবে না। কে গালাগাল দিল, কে সমালোচনা করলো, কে কী করলো, আমি অত কথা শুনতে চাই না। যদি কেউ আমায় প্রমাণ করতে পারে এগুলো অন্তর থেকে আলোচনা করেছে অথচ সে সাধু হতে পারেনি, তা আমি প্রতিজ্ঞা করলাম আমি ছেড়ে দেবো, আমার কাপড় ছেড়ে দেবো, প্রতিজ্ঞা করে বললাম। যেরকমভাবে আলোচনা ভগবান করিয়েছেন গুরুবর্গ, তাদের আনুগত্যে এইগুলোকে শোনা দরকার। আমরা শোনবার থেকে বলতে বেশি চাই। আমাদের শ্রবণ হয়নি, আমরা সৌতপন্থায় প্রতিষ্ঠিত হতে পারিনি, এখনও আমাদের ভজন জীবন শুরু হয় নাই, কিন্তু বক্তৃতা দেওয়ার জন্য আমাদের বড় ব্যস্ততা, এছাড়া অন্য কিছু নয়। শাস্ত্রেতে যে গভীর রহস্যগুলো আছে এটা তারা মন্থন করে আমাদের বাঁচাবার জন্য অনেক কিছু বলেন, কিন্তু আমি যদি গোপনে তাদেরকে এড়িয়ে অনেক কিছু করতে চাই তাহলে সেগুলো আমার সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে। যে জন্য জগদানন্দ পণ্ডিত বলেছেন, গোরার আমি মুখে বলিলে নাহি চলে, গোরার আচার গোরার বিচার লইলে ফল ফলে, লোক দেখানো গোরা ভজা তিলক মাত্র ধরি, গোপনেতে অত্যাচার গোরা ধরে চুরি। জগদানন্দ পণ্ডিত এগুলো জানিয়েছেন। আমার ভেতরে তিনি বসে রয়েছেন, আমি কত লুকিয়ে কাজ করব তিনি তো দেখছেন। আর গুরু বৈষ্ণবও বুঝতে পারেন যে কে কোন পথে যাচ্ছে, তাদের নজর অনেক দিকে আছে, তারা বুঝতে পারে কে কোন পথে পা বাড়াচ্ছে অধঃপতনের দিকে, তারা বুঝতে পারে। তারা যে কোনোভাবে তাকে বাঁচাবার চেষ্টা করেন, তারপর যদি জেদ ধরে বাঁচব না, সেখানে কিছু করার নেই। প্রভুপাদ বলছেন ফুলেতে মধু থাকে সেটা সবাই জানে, কিন্তু ফুল থেকে মধু সংগ্রহ করা আমার কম্য নয়, আমি পারব না। ফুল থেকে কেউই পারবে না, কোনো বৈজ্ঞানিকও পারেনি, কেউ পারবে না। ফুল থেকে একমাত্র মধু সংগ্রহের ক্ষমতা দিয়েছেন মধুকরকে, তারা সেই ফুলেতে বসে মধু সংগ্রহ করেন, আর তাদের থেকেই আমরা মধু পাই। অর্থাৎ আমি যদি কয়েক লক্ষ টাকার বই কিনে ফেলি তাহলেও আমি এখানে ডায়েরিতে লিখে দিতে পারি, পড়বে, হয়তো বুদ্ধি আছে, বুঝলো কিছু, কিন্তু শাস্ত্রের মর্মার্থে যেতে পারবে না। অনেক এরকম আচার্য আছেন তারা গুরুকৃপা লাভ করেন নাই। আমি অঙ্কের মতো প্রমাণ করব, অঙ্ক যেমন ওরা আসবে না, অঙ্ক যেমন প্রমাণ করে দেবো। ম্যাথমেটিক্সের মধ্যে যেমন বেরিয়েছে 3টে ডিভাইন ক্যালকুলেশন, ওর মধ্যে সব প্রমাণ, কিচ্ছু বলতে পারবেন, কিচ্ছু বলতে পারবেন না, অঙ্ক প্রমাণ করে দিয়েছে। সেখানে বলা হচ্ছে যে আনুগত্য ছাড়া, ভক্তিময় ঠাকুর অনেকবার বলেছেন, যারা বাস্তবিক পক্ষে সেই গৌরাঙ্গ মহাপুর আচরণেতে প্রতিষ্ঠিত হতে পারেননি, যারা গৌরাঙ্গের আচার আদর্শতে প্রতিষ্ঠিত হতে পারেননি, তারা যেন দয়া করে প্রচারেতে না যান। প্রচারেতে গেলে তারা, যেহেতু তাদের ডুয়াল কনসেপশন রয়েছে, তাদের দ্বৈত ভাবনা রয়েছে, এটা মেয়ে ছেলে, এটা বেটা ছেলে, এটা সুন্দরী, এটা কুৎসিত, এই বুদ্ধিগুলো আমার এখনো যায়নি। শাস্ত্রের কথা এটা শোনে না, আমি প্রতিজ্ঞা করবো এটা শোনে না, বাস্তবিক শোনে না। যদি শুনতো তাহলে একটা কথা শুনতে শুনে তার সেন্সেশন জাগত। আকারাত ওপি ভেদব্যম
স্ত্রীনাম বিষয়নাম উপি, তারা শোনে না। তারা মনে করে বিরাট সাধু হয়ে গেছে। আরে নিজেই উদ্ধার হতে পারলাম না, অপরকে উদ্ধার করতে যাব কি করে? গুরুপাদ প্রায় বলতেন যে নিজেই সাঁতার জানে না, সে অপরকে কি করে উদ্ধার করতে যাবে? তার তো সম্ভব না, কি করে উদ্ধার করবে? সে তো নিজেও পড়বে, সে নিজেও পড়বে, তাকেও ফেলবে। কতটা সংযত জীবন হলে পরে, কতটা ব্রহ্মচর্য, কতটা সংযত জীবন হলে পরে, কতটা গুরুমানুগত্য হলে পরে ভগবান আমাকে সাড়া দেন, সেটা আমার জানা নেই। কতটা গুরুমানুগত্য হলে তিনি আমাকে সাড়া দেন, গুরুপাদ ভগবান সাড়া দেন, সেটা আমার কাণ্ডজ্ঞান নেই, আমার ধারণাই নেই এই ব্যাপারে। হেন বলছেন গোরার আমি বারবার বললেই হয় না। তিলকমালা ধরলে অনেকেই ধরতে পারে, কিন্তু তিলকমালা ধরলেই হয় না। লোক দেখানো গোরা ভাজা করলে পরে ভেতরেতে আমি লোককে, তোমাকে নিষেধ করছি, এই মোবাইল ব্যবহার করো না, আর আমি ছাগল, আমি নিজেই ব্যবহার করছি মোবাইল। ওই জন্য সবচেয়ে প্রথমে আমি মোবাইলটা ওদের কাছে ছুড়ে দিই। এই দেখতো কী আছে, দেখতো, আগে ছুড়ে দিই। আমি কিছুই জানি না, খালি আমাদের দেখতে হয় লেখবার জন্য, আর অনলাইনে কথা ওই ছুড়ে দিই প্রথমে, দেখতো, ডিলিট কর, ওই বসে রয়েছে পেছনে, সব ডিলিট কর, পুরোনো কে 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 তো ফালতু, লাল লাল লাল। কেন এরা বিরক্ত করবে, এমনি তো বন্ধই থাকে, কেউ কিছু করতে পারবে না। যদি আমি নিজে আচরণ না করি, তোমাকে একটা শব্দ তোদের বলার কোনো অধিকার আমার নাই। যে জিনিস আমি নিজে আচরণ করি না, পালন করি না, অপরকে আমি আদেশ করব, সেটা আমার ক্ষমতা নেই। আমি নিজে 8 ঘন্টা ঘুমোবো, আর লোককে বলবো বাড়ি ঘুমোচ্ছে, আমি নিজে ঘুমোচ্ছি। আমি যদি দেখাতে পারি হ্যাঁ 2:30-3টে থেকে আমি বসে রয়েছি ভজনে, দিনে কোনো বিশ্রামে আর সময় নেই, ভগবান ভালো রেখেছে, তাহলে আমি অপরকে বলতে পারি আরে ঘুমোস না, ঘুমোনো মানে মরে যাওয়া, ভালো করে হরিঘর দেখ, আমার প্রতিজ্ঞা করু, দেখ কিরম ভজনটা হয়, একটু বিশ্বাস কর। প্রথমেই তর্কপন্থা অবলম্বন করতে নাই, প্রথমে কিছু বিশ্বাস করতে হয় সদ্গুরুকে, তারপরে বিশ্বাস করে এগোলে তারপরে বোঝা যায় ভগবান সারা দেয় কি না দেয়। সমস্ত তিনি যা লাগবে সব পাঠিয়ে দেবেন, সব, কাউকে কিছু দিতে হবে, কিন্তু ভজনটা করলে হয়। এই ভিক্ষার জিনিস পেয়ে আমি অনেক বড় বড় কথা বলবো, আচরণ করব না, তাহলে কিছুই হবে না। কোনো কিছু লোক দেখানো গোরা ভাতা, তিলক মাত্র ধরি, গোপনেতে অত্যাচার, অত্যাচারটা প্রকাশিত নয়, গোপন থাকলেও কিন্তু গোরা দেখছেন, অত্যাচার কেউ জানে না। একজন তথাকথিত পণ্ডিত আমাকে ভালোবাসতেন, তথাকথিত, তার কানাইলাল ছিলেন, তিনি তো সবচেয়ে বেশি ভালো। একদিন বললেন, মহারাজ যে যতক্ষণ ধরা না পড়ে, আমাকে এই ভাষাটা বললেন, যে যতক্ষণ ধরা না পড়ে ততক্ষণ সে বড় সাধু। আমি বাহ, ভালো কথাটা বলেছে তো, কথাটা মন্দ নয়। আমি ব্যভিচার করবো, কিন্তু চালাকি করে করবো, এমন চালাকি করবো কেউ ধরতে পারবে না, তাহলে আর কি, আমি বড় সাধুই থাকবো সমাজের চোখে অ্যাটলিস্ট। ভগবান তো মেনে নেবেন না, ভগবান মেনে নিতে পারেন। ফুলেতে মধু থাকে, কিন্তু মধু সঙ্গে দায়িত্ব হলো মধু করে, সবার নয়, সবাই পারবে না। এই জন্য শাস্ত্র 1000 টাকা কিনলেও কোনো লাভ নেই, যতক্ষণ কৃপা লাভ না করবি কিচ্ছু লাভ, ঘন্টা কিচ্ছু পারবি না। একটা বেদান্ত সূত্রের আলোচনা কাউকে করতে বলা, বড় বড় ভাষণ দিতে পারবে, ভাষণ দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু ওতে প্রবেশ কী করে হবে? যতক্ষণ কৃপালাভ না করবে বহুপাদের, পরমপূজ্য কেশব গোস্বামী মহারাজের, ততক্ষণ কিছু হবে না, গুরুপাদ পদ্মের, ততক্ষণ কোনো লাভ হবে না, কোনো কিছু লাভ। ফুলেতে বিষও থাকে, ফুলেতে শুধু মধু থাকে না, ফুলেতে বিষও থাকে। ফুল তুলতে গিয়ে অনেকের ঘা হয়ে গেছে, অনেকে দেখেছি ফুলে অ্যালার্জি আর বিষ করেছে, অনেকে, সব সেন্সিটিভ বডি। ফুলেতে প্রভুপাদ বলছেন ফুলেতে মধু থাকে, সেই মধু সঙ্গের দায়িত্ব হলো মধুকরের, কিন্তু ফুলেতে বিষও থাকে, শুধু মধু থাকে না। মধু সঙ্গ করতে গেলে বড় হাঙ্গামা আছে, যেটা সবার পক্ষে সম্ভব না, যেটা
গোস্বামীগণের কথ্যে প্রযোজ্য, নানা শাস্ত্র বিচারণৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাং হিতকরিণোতি ভুবনে মান্য শরণ্যা করো। এরা পারেন সমস্ত শাস্ত্রকে মন্থন করে তার থেকে সার বস্তুকে সংগ্রহ করে আমাদের কাছে উপহার দেওয়া, এই যে কত বড় কথা। আজ যদি ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর না থাকতেন, কার ঘাড়ে কতটা মাথা আছে শত সন্দর্ভ বেদান্ত সব আলোচনা করে বুঝতে পারতেন হরিভজন কাকে বলে, কার ক্ষমতা আছে। ভক্তিবিনোদ ঠাকুর অনেক 150-160 বছর আগে দুঃখ করে বলেছেন, গৌরাঙ্গ মহাপ্রভুর এই প্রেম ধর্ম কতটা কলুষিত হলো তা ভাবা যায় না। বড় আফসোস করে বলেছিলেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর এই প্রেম ধর্ম কতটা কলুষিত হলো মহোদয়গণ, ভাবা যায় না, এ ভাবনা আনা যায় না। যে যা পারবে বয়ানবাজি করবে, মুখেলেও বলে দিল, সবাই তো জানে আমি ইন্টারন্যাশনাল আচার্য, আর অসুবিধা কী আছে, যা লিখবো তাই তো নেবে। কিন্তু তা নয়, এখনও ভক্তিবিনোদ ধারা এখনও অবরুদ্ধ হতে পারবে না। তার মধ্যে কেউ না কেউ থাকবেন ভক্তিবিনোদ ধারার ধারক এবং বাহক। আমরা যদি এই কথা মনে করি ভক্তিবিনোদ নাশ করে দেবো, হিরণ্যকশিপুর মতো পারবো না, হতে পারে না, এটা সম্ভব হয় না, কোনো মতেই পারবে না, নাশ করার ক্ষমতা এদের নেই। কেউ কেউ ব্যক্তি আছেন যারা প্রভুপাদ মজা করে বলেছিলেন, ভালো যদি না করতে পারি তো মন্দ করতে পারি, এখন কি দিবি তাই বল, এই কথা বলেছেন। এখন এমন এক পরিবেশ চারিদিকে সৃষ্টি হয়ে সারা পৃথিবী জুড়ে শুদ্ধ ভক্তি জগৎকে গ্রাস করবার জন্য এগিয়ে আসছে, এগিয়ে গিলে প্রায় ফেলছেন। এখানে প্রভুপাদের সেই কথা মনে পড়ে যায়, দশচক্রে ভগবান ভূত। এবার লোকে বুঝল না ভগবান ভূত হবে, কথাটা বুঝল না। প্রভুপাদ একটা ঘটনার মাধ্যমে এটা প্রমাণ করেছেন যে কিভাবে একজন চক্রান্ত করে সব লোক মিলে একটা ভালো মানুষকে চোর সাজিয়ে দেবে। এই কথাটাই প্রভুপাদ অনেক কথা বলেছেন, কিন্তু কেউ শুনতে চাইছে না। প্রভুপাদ বলছেন যে সবচেয়ে আদর্শবান তাকেও সমাজ সব ঘিরে মিলে তাকে প্রমাণ করে দেয় তিনি হচ্ছে চোর, তিনি চরিত্রহীন। এটা বর্তমান সমাজের মত। প্রভুপাদ একটা উদাহরণ দিয়ে বলছেন, কোনো এক দেশের একটা মহান রাজা ছিল, খুব ভালো রাজা, প্রজা পালন করে, কোনো রকম তার সরল প্রজা পালন করে, অথচ মন্ত্রী আদি তার সরলতা সুযোগ নেয়। তার কাছে এক ভগবান পণ্ডিত বলে এক পণ্ডিত আসতেন, রাজা তাকে খুব ভালোবাসতেন, এত পণ্ডিত সরল, আর রাজামশাই যা জিজ্ঞাসা করতেন সব সরলভাবে উত্তর দিতেন। কোনো সমস্যার, যেমন বিদুরজি মহারাজ অন্ধ ধৃতরাষ্ট্রকে দিতেন, রাজা খুব সন্তুষ্ট হতেন। আচ্ছা পণ্ডিত বলো দেখি, এই পরিস্থিতি দাঁড়িয়েছে, এখন কি করলে ভালো হয় বল। এই আস্তে আস্তে বলতে, রাজা এই কথা কিন্তু মেনে নেবে না, কি এইরকমভাবে করবেন দেখবেন কোনো ঝামেলা হবে। মন্ত্রীরা আবার দেখছি তো মহা ফ্যাসাতে পড়লাম, রাজাকে ফাঁসিয়ে টাকা পয়সা গোল করা যাচ্ছে না, কি করি, এ একটা ষড়যন্ত্র করতে হবে, এ হারামজাদার এখানে আসা বন্ধ করবো, যেন না আসে আমাদের বাজার নষ্ট করে দিচ্ছে। এই বর্তমান অবস্থা তাই হচ্ছে আমাদের। যেটা প্রভুপাদ অনেক সময় বলতেন, মজা করে বলতেন যে পশুরা ঘ্রাণের দ্বারা জানে, ঘ্রাণের দ্বারা জানতে পারে। রাজা পশ্যন্তি, রাজা পশ্যতি কর্ণাভ্যাম, আর পশব, এখানে বহু বচন হল, রাজার বেলা এক বচন, রাজা পশ্যতি কর্ণাভ্যাম, যেহেতু দুটো কান, আর পশব পশ্যন্তি ঘ্রাণেন, ধিয়া পশ্যন্তি পণ্ডিতাহা, বিচার করে পণ্ডিত, বাস্তবিক পণ্ডিত যিনি, খুব গভীরভাবে তোমরা যখন কোনো সমস্যা গভীরভাবে চিন্তা করো, আর ভগবানও এমন টুক করে ওকে বিচার দিয়ে দেবে, টুক করে এটা কর, সমস্যার সমাধান হয়ে যাবে। এই ভগবান দেয়, যারা ভগবানের শরণাগত না তাদের আমাকে মারতে আসবে, আমি বাঁচাবো, বডিগার্ড রাখবো, দরকার পড়বে না, এ ভগবানই করবে, দূর থেকে গুলি করবে,
ও ভগবানই করে দেবে, এমন ব্যবস্থাও লাগবে না। এরা বিশ্বাস নেই, দূর থেকে মারবার চেষ্টা পারবে না, ভগবান আছে, এই বিশ্বাসটা থাকা দরকার। প্রভুপাদ এটা প্রায়ই বলতেন যে আমাদের মূল সমস্যাটা হলো যে আমাদের মাথার উপরে দয়াল ভগবান যে আছেন, অনন্ত ব্রহ্মাণ্ডকে পালন করছেন, এ বিশ্বাসটাই নাই। যাই জন্য টাকা পয়সা, কম্বল, সোনা দানা, জমি বাড়ি এগুলো সংগ্রহের জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি, আমাদের কাণ্ডজ্ঞান নেই। যার নাম হলো বিশ্বম্ভর, সমস্ত জগৎকে চালাচ্ছেন, তিনি আমাকে একটু আহার দিতে পারবেন না? দুটো রুটি কত খাই আমি, আমি তো ভীমসেনের মতো খাই না, ভগবান সবই পাঠান, ভীমসেনকেও পাঠিয়েছে, কিন্তু এই বিশ্বাসটা আমাদের নেই। বিশ্বম্ভর মানে বিশ্বকে ভরণ পোষণ করেন। যেখানে আমরা জানি একটা চাতক পক্ষীর মুখেতে ভগবান ফটিক জল কি করে তিনি এক ফোঁটা জল দিয়ে ওর প্রাণটাকে রক্ষা করেন, কি করে রক্ষা করেন, কতটা করুণা তার, ঠিক ওই ছোট মুখ ওইখানেই তিনি জলটা ফেলেন। তাহলে সেই ভগবান অন্ধ, কানা, খোঁড়া, হাত নেই, পা নেই, এই অবস্থা আমরা ভগবানকে প্রতিপন্ন করতে চাই, আমাদের বিশ্বাস নাই। যদি থাকতো কোনো লড়াই ঝগড়া কিছুই থাকতে পারে না, যখনই উপলব্ধি হয় তখনই শেষ। এই যে অনন্তকাল ধরে একটা একটা করে দেহ আমি ধারণ করছি, আজকেই বেদান্তে আলোচনা করছিলাম ভগবানের ইচ্ছায়, সেখানে বলছেন এই অনন্তকাল ধরে এই আত্মাটা একটা একটা শরীরের মধ্যে ঢুকছে। এমন ভেলকিবাজিটা কি, যখনই যে কোনো একটা শরীরে ঢুকছে তখনই এই শরীরের পরিচয় দিচ্ছে। আশ্চর্য ব্যাপার, যখনই একটা শরীরের মধ্যে কর্মফল ভোগ করার জন্য প্রবেশ করছে, ওই শরীরের দ্বারা আমার এই এখানে থাকি, আমার এই বাড়ি, সব এই পরিচয় দিচ্ছে। কিন্তু এই যে শরীরটা, এই যে খামটা, বস্তাটা, এটা যদি আত্মা যদি এর মধ্যে বেরোয়, যেটা মায়াবাদীগণ মিথ্যা ব্যাখ্যা করে, তারা বলে একটা ঘটের মধ্যে একটা মাটির ঘট এনেছি, তারা বলছেন একটা মাটির ঘট এনেছি, আর এই মাটির ঘটের মধ্যে আকাশ আছে কি না? আমরা হ্যাঁ আছে। মাটির ঘটের মধ্যে আকাশ নেই? আকাশ সব জায়গা আছে। আকাশ এমন কোনো জায়গা নেই, লোহার মধ্যেও আকাশ আছে। বাট দ্য intermolecular space is so small, so minute that we cannot discover. It has to be there. স্পেস নেই, হয় না। জগতের এমন কোনো বস্তু নেই যেটাতে কোনো আকাশ নেই। পঞ্চভূতের যা কিছু বস্তু তাতে থাকবেই। আমি একথা ছাত্রাবস্থায় প্রমাণ করে দিয়েছিলাম ভগবানের ইচ্ছায়। এটা ফিজিক্সেরই ব্যাপার, যে যখন কোনো একটা বস্তুর ডেন্সিটি বাড়তে থাকে তার ভলিউম কমবে, এটাই স্বাভাবিক। যত ডেন্সিটি বাড়াবো তত ভলিউম কমে যাবে। যদি আমি বলি এই পৃথিবীটাকে একটা পয়েন্টে আনা যায়, ধর্মসাই কি বলেন, আমি বলে হ্যাঁ অঙ্ক করে প্রমাণ করা যাবে, পৃথিবীটাকে একটা পয়েন্টে আনা যাবে। কি করে? যদি পৃথিবীর যা অ্যাভারেজ ডেন্সিটি, পৃথিবীর তো এক নয়, ভেতরে তরল পদার্থ, সেখানে একটা ডেন্সিটি, মধ্যিখানে একটা, তারপরে পৃথিবী বিভিন্ন একটা খোলস আছে, তারপর বাইরে ঠান্ডা জায়গা। এটা পৃথিবীর যদি অ্যাভারেজ ডেন্সিটি নেওয়া যায়, সেই ডেন্সিটিটাকে যদি ইনফিনিটির দিকে আমি চালিয়ে দিই, আমি যদি পৃথিবীর ডেন্সিটিটাকে ইনফিনিটির দিকে চালিয়ে দিই, তাহলে কি হবে? পৃথিবীর ভলিউম কমতে 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 অলমোস্ট জিরোতে চলে আসবে। যার জন্য এই অনন্ত সৃষ্টি ভগবানের মধ্যে থাকেন, ভগবানের মধ্যে বিরাজমান থাকে। কাজেই বক্তব্য হল এই, ভগবান পণ্ডিত খুব ভালো লোক, এত ভদ্র, এত ভালো, রাজার থেকে কোনো টাকারও লালসা করে না, রাজা খুবই ভালোবাসেন। কিন্তু ঠিক আমাদের যে বর্তমান অবস্থা, ভজন রাজ্যের, পলিটিক্যাল ফিল্ডের, স্পোর্টস ফিল্ডের, সব একই অবস্থা। এরা চাইছেন কিভাবে এই আপদটাকে বিদায় করব। এই আপদ না বিদায় হলে আমাদের রাজাকে গোল করা যাচ্ছে না পয়সা, রাজা এ হয়েছে, এটা 3 টাকা, যেমন করছে, টুক করে বলে দিল টাকা চাই, বলে টাকা নিয়ে আন, টাকাকে গোল করব। আরে টাকাটা কেন নেবো?
নিয়ে কী হবে, আমি তো সব ছেড়ে এসেছি, আর কি করব। এবার ধৈর্য সহ্য রাখি, ভগবান খেতে দেয় কিনা রাখি। এবার ভগবান পণ্ডিতকে ওরা এমন অবস্থা করলো, দূর থেকে ভগবান পণ্ডিতকে তাড়িয়ে দেয়, রাজা রাজদরবারে আর ঢুকতে দেয় না। দূর থেকে দারোয়ানা দেয়, যান যান রাজা শরীর খারাপ, যান, কিছুতেই ঢুকতে দেয় না। রাজা এবার চিন্তিত, রাজা বলে ভগবান পণ্ডিত গেল কোথায়, এ মুশকিল ব্যাপার। বলে ও শরীর খারাপ, রাজা মিথ্যে কথা বলছে, মন্ত্রীগুলো অমানুষ তো, মিথ্যে কথা। রাজা ও শরীর খারাপ, শরীর খারাপ তো যায় বদ্যি দেখো, ওই রকম না, ওকে অন্য জায়গায় পাঠানো হয়েছে চিকিৎসার জন্য, ও এখন খুব শরীর খারাপ। তারপরে যখন রাজা খুবই চিন্তিত, লোক পাঠায়, তখন প্রমাণ বলে দিল রাজাকে ভগবান পণ্ডিত মারা গেছে। মারা গেছে? হ্যাঁ, তাও আবার অপঘাতে মারা গেছে। কি করে হলো? বলে কোনো একটা উঁচু জায়গাতে পড়ে মরে গেছে। রাজা খুব দুঃখিত হলো, চোখের জল ফেললো। এবার কি করলো, রাজা একবার নগরে বেরিয়েছেন কোনো কাজে বেরিয়েছেন। রাজা বেরোলে মন্ত্রীরাও বেরোয়, হাতি ঘোড়া সব চলে। এবার ভগবান পণ্ডিত দেখছে আমাকে তো রাজা কাজে যেতে দিচ্ছে না কিছুতেই, আমি কি করে রাজাকে বলি, রাজা আমায় ভালোবাসে, আমি রাজাকে সদ্বুদ্ধি দিই, রাজার সঙ্গে আমার কোনো স্বার্থের সম্বন্ধ, ভালোবাসে। ভগবান পণ্ডিত কি করলেন, যে রাস্তা দিয়ে রাজা যাবে জানতে পারলেন, উঁচু একটা গাছের ওপর উঠে পড়লেন। উঠে ওপর থেকে এবার ওরা তো যাচ্ছে, তার মধ্যে বাইনাও সবই হচ্ছে, ওখান থেকে চিৎকার করছেন, রাজামশাই রাজামশাই আমি ভগবান পণ্ডিত আপনার। এবার রাজামশাই দেখছে, এই তো ভগবান। মন্ত্রী বলছে, মহারাজ ভগবান পণ্ডিত মরে গিয়ে ভূত হয়েছে। ভূত হয়েছে? হ্যাঁ, এই ভূত দেখি না গাছের ওপর উঠেছে, চলুন চলুন শিগগিরই। এই হয়েছে আমার অবস্থা, আমি এখন ভগবান পণ্ডিতের অবস্থা, আমি এখন ভূত হয়েছি। সারা জগৎ মিলে একটা চক্রান্ত করে এমন একটা অবস্থা করছে যাতে এই পরম সত্যগুলো কেউ জানতে না পারে। এগুলোর ক্ষমতাও নেই সামনে আসুক, সামনে এসে বলুক, নৃসিংহদেবের মন্ত্রী বল আজকে রাষ্ট্রিক কুষ্ঠ হবে তোর, বল মিথ্যে কথা বলবি, মিথ্যে কথা বলতে পারবি না, বলবে না। এমন একটা অবস্থা, সত্যের বড় অভাব। আমি একটা লোকও জীবনে পেলাম না, গুরুপাদ পদ্ম দেখেছি, গুরুবর্গকে দেখেছি, যে আমার কাছে লুকিয়ে যাচ্ছে না, সে মনে করছে নিজেকে বাঁচাতে পারবে। যে কোনো বিষয় আমাকে যদি না বলা হয়, তাহলে আমি তার নিয়ন্ত্রণ হারিয়ে গেলে আমি বাঁচাতে পারবো না, তার কিছু হলে আমি দায়ী হব। এই তো মারা গেছে থেকে এরম হয়েছে। কিন্তু আমার তো নজরটা থাকা দরকার, কার কি অবস্থা হচ্ছে, মানসিক কি হচ্ছে, হয়তো খারাপ নয়, তথাপি বাহ্য আচরণটাও বড়। হয়তো আমি বাইরের দৃষ্টিতে কোনো মন্দ করলাম না, কিন্তু তথাপি লোকে সন্দেহ করতে পারে, এই কাজটাও সাধুর করা যাবে না। এটা লক্ষ্য করেছো আমাকে, কিভাবে আমাকে চলতে হয়। তারপরেও আমি তোমাদের জন্য কোনো মঙ্গল করতে পারছি না। এর চেয়ে বড় দুঃখের বিষয় কি হতে পারে? আমি মঙ্গল করতে পারছি না, এই দুঃখ আমার রয়ে যাচ্ছে, আমি কারোর মঙ্গল করতে পারছি। এত চেষ্টা, এত রক্তজল করেও আমার পক্ষে সম্ভব হচ্ছে, কি করব? যতক্ষণ পর্যন্ত জীবাত্মা নিজেকে সম্পূর্ণভাবে আমার কাছে বলবে যে আমি সব, যেমন আমি গুরুপাদ পদ্মকে না পড়লে আমাকে বাঁচাতে পারবে না, এতে গুরুপাদ পদ্মের কোনো দোষ হয় না, কোনো রকম দোষ হয় না। যে কোনোভাবেই মহাপ্রভু এ কথাটা জানিয়েছিলেন অনেকবার, আকারাত অপি ভেদব্যম শ্রীনাম বিষয় নবী, কোনো ছবি পর্যন্ত দেখা যাবে না। কোনো একটা যদি ছবি আমি, যেখানে আমি পূর্বাশ্রমের মাকে কাঁদিয়ে, মাকে মেরে, মা মরে গেল, বাবা মরে গেলেন, ভাই বন্ধু কেউই আমার নাই, যদি কয়েকজন বেঁচেও থাকেন আমার সঙ্গে কোনো সম্বন্ধ নাই, আমি পূর্বাশ্রমের মা বাবাকে ছেড়ে এলাম, আমি কত বড় নির্বোধ, আমি এখন মা পাতাতে যাচ্ছি লোকের সঙ্গে। আরে আমি তো নিজের মার কাছেই থাকতে পারতাম, আমার নিজের মাটা কি জানোয়ার ছিল? বলতে পারবে কেউ? তাহলে সেই মাকে ছেড়ে আবার আমি মা হতে, মা তুমি আমার মা হবে, কি করে হয় এটা? এটা তো নির্বোধ, এই লক্ষণ তো ভালো নয়, আমি এটা কখনোই প্রশ্রয় দেবো না, এটা হতে পারে না। এর দ্বারা আমার বদনাম হবে, সমস্ত কিছু সব ভজন বিনষ্ট হবে, লাভ কিছু হবে না। আমি স্নেহ করতে পারি,
কিন্তু স্নেহ দেখাতে পারি না বাইরে। যারা বোঝবার দূর থেকে বুঝতে পারবে। যদি কোনো মাতাজিকে স্নেহ করি, তারা সে দূর থেকে বুঝতে পারবে বাবা স্নেহ করছে, আশীর্বাদ, কিন্তু সামনে না, পারবো না, কোনো যোগাযোগও করতে পারবে না, এটা সম্ভব নয়। অনেককে স্নেহ দেখাতে গিয়ে বিপদের মুখী হতে হয়েছে, স্নেহ অক্ষত স্নেহ করতে গিয়ে, তারপর ভালো করে সমাধান করতে হয়েছে। এগুলো বদ্ধ অবস্থায় অত্যন্ত বিপজ্জনক। সিদ্ধ অবস্থায়ও এটা কেউ করে না। যখন কেউ সিদ্ধ অবস্থায় যায় তখন তো সে আদৌ করবে না, কেন? সিদ্ধ অবস্থায় সে একটা আনন্দ পেয়েছে। সিদ্ধ অবস্থায় গেলে তো আরও করবে না, যে সিদ্ধ অবস্থায় আনন্দ আছে না। বিষয় প্রপাত বলতেন, বিষয়টা ছাড়াবার পর যে কি আনন্দ হয় কেউ জানে। বিশ্বনাথ বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়বার পরে যে কি একটা আনন্দ হয়, পাখির মতো উঠছে, কোনো বন্ধন নেই, কারোর প্রতি কোনো অভিযোগ নেই, কোনো বন্ধন নেই, কিচ্ছু নেই। এই যে কি আনন্দ, শাস্ত্রের সব কথা বুঝবে, মহাজনের বাণী সবসময় হৃদয়ে স্ফূর্তিপ্রাপ্ত হবে, সবসময় দেখতে পাবেন প্রভুপাদকে, গুরুবর্গকে, গৌরাঙ্গ সব দেখতে পান, সমস্ত দেখতে পান, অনুভব করতে পান। তাদের আর যেতে হয় না, জগন্নাথ মন্দির ঠেলাঠেলি করতে হয়। জগন্নাথ দাস বাবাজি মহারাজ একদিন মজা করে বিহারীকে বলছে, বিহারী তোর হাতে খেলে আমার ভজন স্ফূর্তি হয় জানিস। একদিন বিহারী প্রচণ্ড অসুস্থ, প্রচণ্ড, তার তো কোনো টাকা পয়সা নেই, বিহারী মরণাপন্ন, এবং যারা তার বাবাকে জানেন তারা সব এসে এই ডাক্তার ডাকছেন, বৈদ্য ডাকছেন। ডাক্তার এসে বলছেন এর আর কোনো সুযোগ নেই, এ চলে যাবে। একদিন বাবা বলছেন কি, এখন আমি চিকিৎসা করব, সব চিকিৎসা হলো না তো, দেখি আমার গৌরাঙ্গ আছে কি, আমি চিকিৎসা করব বলে কি করলেন, একটা চরণ তুলসী গৌরাঙ্গের নিয়ে, বাবা বৃদ্ধ একেবারে দেখতে পান, ভালো করে কাটি দিয়ে ওর মুখে গুঁজে দিলেন, চরণ, দেখ বেটা ওঠ তাড়াতাড়ি। কিছুক্ষণের মধ্যে বিহারী উঠে দাঁড়ালেন, চান করলেন, সব কিছু করে, যা যা তুইও খাস নি, আমি খেতে কর, একটু গৌরাঙ্গকে দে, এইরকম ক্ষমতা। তা গুরু বৈষ্ণবের ক্ষমতাটাকে আমরা বুঝতে পারি না। আমরা মনে করি আমাদের মতোই মানুষ, কি আর আছে বড় জোর একটু কপচাতে পারে পাওড়া পায়রার মতো, এরা কি পারে কি পারে না। একদিন বিহারীকে পরীক্ষার জন্য বলছেন, বিহারী তোকে আমি 2 গাড়ি টাকা দেবো, বুঝলে, 2 গাড়ি টাকা দেবো, ভর্তি টাকা। বিহারী হেসে বলছে, তোমার কাছে বাবা কিছুই নেই, তুমি 2 গাড়ি টাকা আমাকে কি করে দেবে? বলে তুই বিশ্বাস করতে পারছিস না, তুই বল খালি এখন, হ্যাঁ 2 গাড়ি টাকা দিয়ে দেবো, কালকেই দিয়ে দেবো। প্রভু তো আসে দেখা করতে, একটু ইঙ্গিত করলেই দিয়ে দেবে 2 গাড়ি। ভগবান ইঙ্গিত করে, এ তেল পাঠিয়ে দেয়, এ ডাল পাঠিয়ে দেয়, কে ইঙ্গিত করে? ভগবান। ভগবান ইঙ্গিত করে পাঠায়, কাক বলতে হয় না, এ দিল না, ছেড়ে চলে গেল, অন্য একজন দিয়ে দিল। এরা বোঝে না, এই বিশ্বাস নেই, এ কেউ না কেউ ভগবানের কৃপায় সব ব্যবস্থা হবে। গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষা আদর্শকে যতক্ষণ গ্রহণ করতে না পারবো, ততক্ষণ একটা শব্দ কোনো বলবার অধিকার নাই, একটা কথা আমি বলতে পারবো না। যতক্ষণ পর্যন্ত চৈতন্য মহাপ্রভুর আদর্শতে প্রতিষ্ঠিত না হতে পারবো, গৌরাঙ্গের আচরণ, গৌরাঙ্গের আদর্শ কি বলেছেন না মানতে পারবো, ততক্ষণ পর্যন্ত একটা শব্দ বলবার অধিকার আমার নাই, কোনো কিছু আমি বলতে পারবো না, এটা হবে না, কার্যকরী হবে না। বক্তৃতা আমি দিতে পারি, কিন্তু এর দ্বারা কোনো জগতের, এটা ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে এদের মধ্যে ভোগবাসনা বদ্ধজীব থাকতেই পারে, কিন্তু আগুনের মতো এই ভোগবাসনাকে তারা তাদের জ্বালানি সরবরাহ করছে, জ্বালানি বোঝো, জ্বালানি ফুয়েল সরবরাহ করছে যাতে আগুন আরও জ্বলে। বিষয়ে অনলে জ্বলিছে অনল, অনলে বারোহে অনল বাড়ছে, আমি এগুলো দিচ্ছি থাকে ভেতরে। এই অবস্থায় ভক্তিবিনোদ ঠাকুর এটা ব্যানার করেও দেবে, ওই ওদের চোখগুলোকে ফুলিয়ে এঁটে রেখেছে, ওখানে বলবে, ভক্তিবিনোদ ঠাকুর বলছে তোমরা যত প্রচার করো তোমাদের প্রচারে কোনো ফল হবে না। প্রথম পয়েন্ট হলো, বদ্ধজীব যখন নিজের ইচ্ছা করে জোর করে বদ্ধ অবস্থা বজায় রাখবে, এক হলো আমি বদ্ধ পারছি না, আমাকে বাঁচান, শরণার্থী, সেটা আলাদা। যে ব্যক্তি বা যারা
জোর করে বিষয়ের অনলকে লুকিয়ে রাখবে, কপটতা করবে, আগুন দেখতে পাচ্ছে ছুপে যাবে, হ্যাঁ কিছু হয়নি, তাদের ভক্তিবিনোদ ঠাকুর বলছে এদের যত হরিকথা বলবেন সেই হরিকথা তাদের কর্ণে প্রবিষ্ট হবে না। আপনারা যত প্রচার করুন, যতক্ষণ আপনারা গৌরাঙ্গ মহাপ্রভু আচরণে প্রতিষ্ঠিত না হবেন, আপনারা যতক্ষণ পর্যন্ত গৌরাঙ্গ মহাপ্রভুর আচার আদর্শে প্রতিষ্ঠিত না হবেন, আবার যদি প্রতিষ্ঠিত হন, যদি এই লোকগুলোর কাছে বলছেন, তাদের বিষয়ের কোনো স্পৃহা কিছুতেই তারা ছাড়তে রাজি নয়। এই অবস্থায় আপনাদের যত কথা বলবেন সেগুলো বাউন্স করে ফেরত আসবে। অ্যাটলিস্ট বদ্ধজীবের বদ্ধ অবস্থা হলেও অন্তত অ্যাডমিট করতে হবে আমি বদ্ধ, আমায় বাঁচান, এটা না হলে বাঁচান। তাদের হরিকথায় কোনো ফল হবে না, ভক্তিবিনোদ ঠাকুর বলছে। কিন্তু এ কথা কেউই শুনতে রাজি না। তারা রাজনৈতিক নেতাদের মতো সাম্যবাদের আলোচনা করবেন। তারা রাজনৈতিক নেতারা যেমন সাম্যবাদের আরে সব সমান, এ কে সব সমান, কেন তাদের ভোট ব্যাংক তাদের ভোট ব্যাংক তৈরি করতে হবে না, ওই জন্য সব সমান, এই কথাটা বলে তারা ভোট ব্যাংকে ঠিক করেন। এইটা তাদের অবস্থা, তাদের বলতে হয়। এখন আমাদের ভজন রাজ্যেও তাই হয়েছে। এমন এমন মিষ্টি কথা বলো, যেখানে কেশব গোস্বামী মা বলছেন যে আমি মিষ্টি কথা বলে বাজার তৈরি করব, এটা তো পাশবিক বিচার। আমি মিষ্টি কথা বলে জীবের অমঙ্গল হোক আমার কি, আরে পকেট থেকে তো টাকাটা আমার কাছে এলো, এটি তো যথেষ্ট। আমি তাকে মিথ্যে কথা বলবো, মিষ্টি কথা বলবো, হ্যাঁ আপনার খুব ভজন হচ্ছে, এই উনি বলেন, আর উনি বলেন না। এইভাবে আমি তাকে তাকে জ্বালানি সরবরাহ করব, তাকে ইন্ধন যোগাবো, এটা তো পশুর কাজ। প্রপাত বলছেন এটা বেশ্যার কাজ। বেশ্যা সর্বদাই কি হবে, জনগণের মনোরঞ্জনের ব্যবস্থা করবে। সেই কর্ম যদি সাধুও করে, তাহলে সে তো বেশ্যার থেকেও অধম হয়ে গেল, তার তো কোনো উচিত নয়। তাকে তো বলতে হবে অক্ষত সত্য কথা, যদিও সে গ্রহণ করবে না, ওরা আবার উল্টো বলছে। প্রথমেই এত বড় কথা বললেন, আরে যার নেওয়ার সে নেবে। প্রথম কথা, তোমাদের প্রচারে কিছু হবে না, তোমাদের নিজেরই কিছু করতে পারবে না, কিচ্ছু হবে না, একটা দেখাতে পারবে না, একটা অপরের দুর্গা তুমি নিজের দেখাতে পারবে না, নিজের মঙ্গল হলে দেখাতে পারবে না, এই কথাটা আমার পরিষ্কার কথা। প্রপাত বলছেন যেখানে নিজের মঙ্গলেরই কোনো ব্যবস্থা নেই, সেখানে অপরের কি মঙ্গলের কি ব্যবস্থা হতে পারে। যিনি আমাকে বাস্তব সত্য থেকে দূরে নিয়ে যাবেন, যিনি আমাকে বাস্তব সত্য গোপন করবেন, তিনি তো আমার মঙ্গল করতে পারবেন না। তিনি তো আমার শত্রু, তিনি তো আমার শত্রু, তিনি আমার গুরু নয়, তিনি আমার বান্ধব নয়, তিনি আমার শত্রু, তিনি আমার শত্রু। তিনি আমাকে তো চান না আমি ভগবত চরণে যাই। আমি ভগবত চরণে যাই, এটাই তো সাধুগুরু বৈষ্ণবের প্রার্থনা ভগবানের কাছে। এই যেন সেটাই তো প্রহ্লাদ মহারাজ করেছেন, যে এদের যেন মঙ্গল হয়, এরা যেন ভগবানের কাছে যায়। এ অসুরের ছেলেপেলেগুলো এরা কিছুতেই পারছেন না। আর ভক্তিবিনোদ ঠাকুর তো আরও অনেক বড় কথা বলেছেন, যেটা আমরা কালকেই হয়তো আমার সঙ্গে বসবে, ব্যানার বলে ছাড়ব, যদিও জানি এদের কানে ঢুকবে না। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, কোনো এক মঠ মন্দির আধ্যাত্মিক সংস্থা, কোনো এক মঠ মন্দির আধ্যাত্মিক সংস্থা চালাতে গেলে ত্যাগী লোকেরই দরকার হয়, ত্যাগী লোক ছাড়া গেস্টরে চলে। কিন্তু ত্যাগী লোক দিয়ে চালাতেই হয়, কেন ত্যাগী লোক ছাড়া কী করে চালাবে? তাহলে ওই গৃহস্থ লোক আসবে, তলা বন্ধ করে চলে। সব মঠ এই অবস্থা, পয়সা দিয়ে চালাচ্ছে। বিদেশে সব জায়গায় ঘুরে আসো, কি হচ্ছে ব্যভিচার সব দেখতে পাবে, এখানে থেকে বুঝতে পারবেন। সেখানে বলছেন ভক্তিবিনোদ ঠাকুর যে আমরা জানি কোনো মঠ মন্দির, কোনো সংস্থা, আধ্যাত্মিক সংস্থা চালাতে গেলে ত্যাগী লোকেরই দরকার। কিন্তু তার মানে এই নয় রজস্তম প্রকৃতির ব্যক্তিগণের দ্বারা যে মঠ মন্দির স্থাপিত হয় বা পরিচালিত হয়, সেখানে কোনোরকমভাবেই কোনো আদর্শময়ী শিক্ষা প্রচারিত হতে পারে না। যেখানে রজস্তম প্রকৃতি, কিছু রজতম গুণের লোক ফাইট করছে একে অপরে,
এ মক্কা মারছে, ও মক্কা মারছে। এই রজস্তম প্রকৃতির মানুষগুলোর দ্বারা একে অপরের সঙ্গে হিংস্র মারামারি হচ্ছে। এদের দ্বারা যে আধ্যাত্মিক সংস্থা সংগঠিত হবে, তাতে কোনোরকমভাবেই কোনো আদর্শময়ী শিক্ষা পরিচালিত হতে পারবে না, প্রকাশিত হতে পারবে না। বরঞ্চ সমাজের লোক বাইরের রাস্তা থেকে দেখবে এই সাধুগুলো কি করছে, এরা দেখবে, দেখে কি করবে, আমাদের মুখে এসে থুতু মারবে, থু, এরা নাকি সাধু। ভক্তিমঠাকুর বলছেন, বরঞ্চ এদের ক্রিয়াকর্ম চরিত্র আচরণ দেখে এদের মুখে এসে নিষ্ঠীবন ত্যাগ করবে, থুতু ত্যাগ করবে, আর কিছু লাভ হবে না। জগতের লোকের এখন আস্থা সাধুর প্রতি আস্তে আস্তে চলে যাচ্ছে, কারণ তারা বাস্তবিক সাধু দেখতে পাচ্ছে না, যার জন্য তাদের চলে যাচ্ছে। এটা তাদের দোষ নয়, তাদের দোষ এটা আমি বলতে পারি না, এটা আমাদের দোষ, এটা আমাদের দোষ। আমরা আচার আদর্শ প্রচার করতে পারছি না, আচরণ দেখাতে পারছি না, সমস্ত জগতের লোক আমাদের নিন্দা করছে। আর যারা সাধু সেজে তারা তো আরও বেশি করে করবে, তারা তো সুযোগ করছে, তারা সুযোগ করছে কিভাবে আমি বানচাল করব। এই যে প্রতিজ্ঞা করেছে, এই প্রতিজ্ঞাকে কীভাবে বানচাল করব, এই চেষ্টা করবে তারা, তাদের এটা ক্রিয়াকর্ম। যার জন্য ভক্তিবিনোদ ঠাকুর আফসোসের সঙ্গে বলছেন, এই দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল থাকা ভালো। দুষ্ট গরু, মঠে মন্দিরে লোক আমি 500 লোক ঢুকিয়ে দিলাম, সব রজস্ত, কে কী করছে কোনো ঠিক নেই, এটাতে হয় না। এটাতে আমি প্রমাণ করতে পারি না আমি বড় প্রচারক হয়েছি, তার চেতনাই নেই, আর কি লোক সংখ্যা দিয়ে কী করব, কতগুলো লোক এলে ভর্তি করে দিলে হয়ে যাবে, তারপর হয় না। ছিল প্রহ্লাদ মহারাজ এই কথাটা বলছেন, পিতা বলছেন না, অসুর বলছেন, পিতা তিনি মুখ দিয়ে বলছেন না, অসুর বলছেন যে তৎসাদ মন্যে হে অসুর বর্জ দেহি নাম, হে অসুর শ্রেষ্ঠ, অর্থাৎ রজতম গুণের যে শেষ সীমা আপনি। এটা কত বড় গালাগাল হলো বুঝতে পারলো না। ও বললে এত বড় সম্মান দিচ্ছে আমাকে, বাবা ছেলে আমার কত লায়ক হয়েছে রে, আহা হা। তৎসাদ মন্যে হে অসুর বর্জ দেহি নাম, অসুর বর্জ মানে যত অসুর আছে তার মধ্যে আপনি হচ্ছে টপ মোস্ট অসুর। আপনার অসুরত্ব এ পরিমাপ করা যাবে না। হিরণ্যকশিপু খুব খুশি, ছেলে আমার এত সম্মান দিচ্ছে আমাকে, কোথা থেকে। এই জন্য বলছেন তৎসাধু মন্যে হে অসুরবর্জ দেহি নাম, সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসদ্গ্রহা। বিভিন্ন গ্রহের চক্রান্তে রয়েছে, প্রত্যেক মানুষ কিন্তু গ্রহের চক্রান্তে রয়েছে, কিন্তু যারা শরণাগত তাদের কিছু হবে না। যারা একান্ত গুরু বৈষ্ণব শরণাগত তাদের কিছু হবে না, গ্রহ কিছু করতে পারবে না। অপর লোক গ্রহকে শান্তির জন্য অ্যাস্ট্রোলজার কাছে দেখবে এক একটা সাধু 2-4টে আংটি, এখানে ব্রেসলেট সোনার, বিরাট প্রচারক, এরাই প্রচারক, কিচ্ছু করার নেই। দশচক্রে ভগবান ভূত, প্রপাত বলেই রেখেছেন, কিচ্ছু করার নেই। যখন বলরাম কোনো ব্যবস্থা করবেন, সমস্ত ধ্বংস করে দেবেন, দিয়ে আবার নতুন করে করবেন, হতে পারে। এখন আর কেউ প্রপাত এলেও শুনবে না, প্রপাত এলেও মানবে না, কোনো কথা মানবে না। বদ্ধজীব যেটা ভেবে নেয় সেটাই ঠিক, গুরু বৈষ্ণবের কথা নেবে না। তারা এখান থেকে এইটুকু দেখতে পায়, মলমূত্রের দর্শন, কিন্তু কোনোদিনই মনের গোপন ভাব বলবে না। বললে তো পরিষ্কার হয়ে যাবে না, বলবে না, গোপনে রাখবে। বলে দিন ভালো, তাহলে সে প্রার্থনা করবে ভগবান মিটে যাবে, কিন্তু করবে না। চালাক তো বেশি চালাক, চতুর, তাদের অতি চালাকের গলায় দড়ি হয়, কিছু করার নেই। এই জন্য বলছেন তৎসাধু মন্যে অসুরবর্জ দেহি নাম, সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসৎগ্রহাৎ। অসৎ গ্রহের চক্রান্তে প্রত্যেকটা জীবের অতিষ্ঠ অবস্থা, কেউ শনির দশা, কেউ মঙ্গলের দশা, কেউ রাহুর দশা, কেতুর দশা, সব বিভিন্ন অ্যাস্ট্রোলজারের কাছে হাজার হাজার টাকার স্টোন লাগাচ্ছে, তারপরেও তো তাদের সমাধান হচ্ছে না। হচ্ছে কোথায়? প্রহ্লাদ মহারাজ একটা প্রস্তাব দিচ্ছেন, সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসৎগ্রহাৎ, এদের অশান্তি থাকবে।
যদি কাউকে প্রশ্ন করা হয়, আজকে তুমি যে অশান্তিটা ভোগ করছো, তোমাকে কে করলো? আজকে তুমি যে জ্বালা পোড়া ভোগ করছো, তোমাকে কে দিল? জ্বালা পোড়া কি আমি দিয়েছি, না প্রপাত দিয়েছে, না ভক্তিবিনোদ ঠাকুর দিয়েছে? কে দিল? শাস্ত্র বলছে ভাগবতে, মন, এই যে মন, বদ্ধমন, সংসার, বাদ বেদান্তও আছে, কাল না পরশুদিন পাঠ করছিলাম, এই বদ্ধ মন সংসারের সৃষ্টি করে। সংসার কাউকে দেয় না গুরু বৈষ্ণব, সংসারের সৃষ্টি করে হচ্ছে মন। সংসারও অনিত্য, মনও জড়, সংসার জড়, মনের দ্বারা সংসার সৃষ্টি হয়। মনের যে বিকার প্রাপ্ত হয়, প্রথমে জন্মেছিলে একা, ওয়া ওয়া করেছিলে, এখন কি করে 25 জন মেম্বার হলো ঝুনঝুনিওয়ালার, ঝুনঝুনিওয়ালা তার পুরো পরিবারের ছোট ছেলে বড় ছেলে তাদের নাতি নাতনি নিয়ে, বড় সুন্দর গল্প, সুন্দর সব। রোজ বুড়ো বুড়ো হলে কি হবে, টাকা পয়সা একবারে গদিতে বসবে সুন্দর করে। হ্যাঁ, মৃত্যুর সময় যখন মৃত্যু আসবে, ডালের গোডাউন, চালের গোডাউন সব আছে। এবার এবার তাকে ভেতরের ঘরে নিয়ে গেছে, এবার সব গোডাউন গোডাউন তার আছে, এটা অফিস ঘর, বসে থাকে আরাম করে। আইয়ে আইয়ে बैठिए, ঠান্ডা গরম ক্যা চাইয়ে, এসব বলছে। এবার তার মৃত্যুর সময় এলো, সংসারটাকে বিস্তার করেছে। আমি এক জায়গায় গেছিলাম, সেটা মুজফ্ফরনগর থেকে বেশি দূর নয়, হরিকথার জন্য অনেক আগে। একটা ছেলে আমার কাছে থাকতো, সেই সনাতন বলে, এখানে গেছিলাম। ওদের গ্রামে মুসলমান সব, চারিদিকে চারিদিকে মুসলমান, বাপরে বাপ। এবার আমাকে গাড়ি নিয়ে, একটা লোকের গাড়ি নিয়েছে, নিয়ে দেখা বসে বলছে, মহারাজ এটা একটা লোকের পুরো গাঁওটা। হ্যাঁ, মানে মানে বলছে লোক একটা মুসলমান, সে কতগুলো বিয়ে করেছে আর কত ছেলে না, ওর নাম বলতে পারবে না, একটা লোক মুসলমান, তার পুরো গ্রামটা ওর। তাহলে বুঝতে পারছো, এর আবার হাসছে, এটা বাস্তবিক। রামগঙ্গা ওখানে দিয়ে যাচ্ছে ওখানে। তাহলে একটা মানুষ, সে সংসার বিস্তার করছে, ভগবান কিন্তু তাকে সংসার করতে বলে নাই, তাই নিজের তাড়নায় সে সংসার করলো। সে কিন্তু ভালো ছিল, ভগবান বলেছিল এসবের মধ্যে কি করবি, হাঙ্গামায় কাজ কি, আমার ভয়, আর তোমার ভয় লাভটা কি পাবো, মিঠে কড়া কিছুই পাবো না, লাড্ডু পাবো না, কি লাগবে, এইভাবে সংসার খুলে বসলো। যেমন দোকান খোলে, নতুন দোকান খোলে, বুঝলো সংসার খুলে বসলো, আর সংসার বাঁচতে থাকছে। সংসার সম্প্রদায় প্রপাগেটিং, সংসার দেখবে সবসময় প্রপাগেট করে, বেরোতে থাকে। কিন্তু যারা সংসারকে প্রশ্রয় দেয় না, আয় না হোক কাল তাদের সংসারে ইতি হয়ে যাবে। সংসার করা ভালো, কিন্তু কৃষ্ণের সংসার, সংসারের নিন্দা নেই, সংসার কৃষ্ণের সংসার হলো ভালো না। তাহলে প্রহ্লাদ মহারাজ বলছেন, তৎসাধু মন্যে অসুরবর্জ দেহি নাম সদা সমুদ্ভিগ্ধি অসৎ গ্রহাত। এই সংসার সারাদিন খালি জ্বলছে হৃদয়, জ্বলিছে হৃদয়, অনলে বারোয় অনল। সাধু সঙ্গ করি, হ্যাঁ, সাধু সঙ্গ করি, হরিভজে যদি, তবে হয় অন্তক্লেশ। ভক্তিবিনোদ সবই বলে, শাস্ত্রের সব গুড়ত, কিন্তু কেউ কীর্তনও করবে না, কীর্তন করতেও এদের করবে না। তাহলে সেখানে এখানে দেখা যাচ্ছে যে ভয়ঙ্কর অবস্থা। প্রহ্লাদ মহারাজ বলছেন, হিত্বা আত্মপাতম গৃহমন্দকূপম। এই আত্মপাত, সুইসিডাল স্কোয়াড এটাকে বলা। আত্মপাত সদৃশ্য এই সংসার কূপ, আত্মপাত সদৃশ্য এই সংসার কূপ। এই কূপ থেকে বেরিয়ে গিয়ে যদি কেউ বনে যায়, ভজন করে হরির, তবে অন্ত হয় ক্লেশ। প্রহ্লাদ মহারাজ একই কথা। কিন্তু বন, এই জঙ্গল বন বলেন নাই, বন কথাটার ব্যাখ্যা করেছেন ভগবান উদ্ধবজি মহারাজের কাজে। বনম তু সাত্বিকম বাসম তামসম দূত সদনম, হ্যাঁ, আর মন নিকেতনস্তু নির্গুণম। নির্গুণ ভূমিকায় যাওয়ার আগে যদি কেউ চালাকি কোনো রকমভাবে, হয়তো বাহ্য দৃষ্টিতে কোনো নোংরা নয়, টেলিফোনিক আলোচনা বা কোনো কিছু, সেটা তাকে অধঃপাতে নিয়ে চলে যাবে, সে সহ্য করতে পারে, একবার শেষ, কোনো রকম কন্ট্যাক্ট করবে না। বিশেষ জরুরি হলে তাহলে কন্ট্যাক্ট করা যাবে।
নাহলে কোনো তোমার জীবনকেই শেষ করে দেবে, পুরো জীবন। কোথা থেকে সংসার চলে এলো, কোথায় আমি সাধুগুরু বৈষ্ণবের কাছে এলাম সংসারের নিষ্পত্তি করব, কোথা থেকে আমি বলছি আমি আবার জন্মগ্রহণ করব মায়ের গর্ভে। এটা তো ভালো কথা না, এটা তো বন্ধন, এটা তো ভয়ঙ্কর পরিস্থিতি, এটা তো ভালো কথা। একই কথা, তাহলে তো আমি সংসারের স্পৃহা আছে আমার ভেতরে, এটা প্রমাণ হয়ে যায় সংসারের স্পৃহা আছে, অথচ বক্তৃতা দিচ্ছে সে আমাকে চালাকি করে বক্তৃতা দিচ্ছে, বন্ধ করবে না, গুরু হবে ওখানে, গুরু হবে। তাহলে সেখানে দেখা যাচ্ছে হিত্বাত্মপাতম গৃহমান্ধকূপম, এ অন্ধকূপ সদৃশ্য এই গৃহ, একে ছেড়ে দিয়ে যদি হরিভজন করবার জন্য সাত্ত্বিক সঙ্গ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করি, তাহলে সেখানে আমার সমাধান অবশ্যই হতে পারে। সাত্ত্বিক সঙ্গ মানে হচ্ছে শুধু গুরু বৈষ্ণবের সঙ্গ করা, অন্য কিছু নয়। সাত্ত্বিক সঙ্গ মানে হলো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করা, তাদের সঙ্গে থাকা। কারণ শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা। তাহলে আমি কি করব? আমরা সাধুসঙ্গ বাস্তবিক করি না। একটা সাধুসঙ্গের সঙ্গে সঙ্গে আমার সংসার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। সেদিনকে বলছিলাম না প্রভুপাদের স্তবে, কি সুন্দর, সমস্ত সংসার বন্ধন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, কেউ থাকবে না। কিন্তু আমরা চাই না, আমরা সংসারকে, আমাদের যে কালসাপ আছে ভেতরে, সেটাকে কালসাপকে দুধ কলা দিয়ে পুষে রাখতে চাই, বাইরে সাধুগিরি দেখাতে চাই। বাইরে সাধুগিরি, প্রভুপাদ বাইরে সাধুগিরি দেখাতে বলে না, বাইরে তো লোকে জানুক আমি বিষয়, কিন্তু অন্তরে সাধু ভাব, এটা বড় কঠিন। এইটাই বলছেন প্রহ্লাদ মহারাজ, বলছেন বনম গতহযদ হরিমাশ্রয়, এটা আশ্রয়ের কথা বলছি, কিন্তু আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মনে আকারণ। যেখানে মহাপ্রভুর শিক্ষাগুলো আমি একটাও গ্রহণ করতে চাইছি না। মহাপ্রভু বলছেন স্ত্রীনাম জবহি শুনি, মহাপ্রভু বলছেন চৈতন্য চৈতন্যমাঝি, স্ত্রীনাম নাম, আমি নিজে দেখেছি সন্ন্যাসী ব্রহ্মচারী ডাকছেন মায়েদের নাম ধরে, আমি অবাক, এ কী রে বাবা, কোথা থেকে বলছি এসব, নাম ধরে ডাকছে যেন ওর ইয়ারের বন্ধু, এসব অমানুষ। এরা বলছেন, মহাপ্রভু বলছেন স্ত্রীনাম জবহি শুনি তবহি বিকার পায় মোর তনুমন, দর্শনে স্থির রহে ওইছে খঞ্জন। এরা শিখবে না, নেবে না। পচা গৃহস্থ জীবন এই সাধু জীবনের অন্তঃকরণে লুকিয়ে রেখেছে, ফেলতে চাইছে না। রোগটা তো খুললে, যদি আমার হৃদয়টাকে খুলে দিতে পারি, যেমন হনুমানজি মহারাজ খুলেছেন না, রাম লক্ষ্মণ সীতা, আমি তো খুলব না, হৃদয়টাকে চিরে খুলে দিতে হবে। দেখুন আমার ভেতরে এত অনর্থ রয়েছে, পারবেন? হ্যাঁ পারবো, দাঁড়া পারবো। নিখুলে ভুবন মায়া ছিন্ন বিচ্ছিন্ন করতি, এ কথাটা প্রভুপাদের জন্য লিখেছেন, কিন্তু আমি সেটা অনুভব করতে পারলাম না। আমরা বিগত আলোচনার মধ্যে একাদশ স্কন্ধের বিভিন্ন আলোচনা করতে করতে আমরা দেখলাম উদ্ধবজি মহারাজের যে প্রশ্ন ছিল, অল্প আলোচনাই হয়তো হবে। উদ্ধব উবাচ, উদ্ধবের প্রশ্ন কি? উদ্ধব বলছেন বদন্ত কৃষ্ণ শ্রেয়াংসি বহুনি ব্রহ্মবাদিনঃ তেষাম বিকল্প প্রাধান্যম উত আহো একম মুখ্যতা। ব্রহ্মবাদীগণ অনেকে শ্রেয়পন্থার অনেক কিছু বর্ণনা করে থাকেন। এখন আমি এটা বুঝতে পারছি না, তাদের সবকটাই কি গুরুত্ব দিতে হবে? যে কথাটা প্রভুপাদ ছাড়া অন্য কেউ ব্যাখ্যা করেন। হয়তো ভগবত অবতার হতে পারে, ঋষভ, পরশুরাম, এগুলো কোথায় শুনতে পাবে না, ভালো করে কান খুলে শুনে রাখ। ঋষভ, পরশুরাম, বুদ্ধ, যদিও আমরা জানি ভগবত অবতার, তথাপি এদের অনুগমন আমরা করব না। আমরা তাদের প্রণাম করব, কিন্তু আমরা তাদের অনুগমন করব না, আমরা তাদের শিক্ষা নেব না। এটা জেনে রাখতে হবে, মনে রাখতে হবে। কাজেই বলছেন বদন্ত কৃষ্ণ শ্রেয়াংসি বহুনি ব্রহ্মবাদিনঃ তেষাম বিকল্প প্রাধান্যম উতাহো একমুখ্যতা। একটাই
নাকি অনেক কিছুই এর মধ্যে যারা সব বলছে সবকটাই গুরুত্বপূর্ণ? ভবত উদাহৃত, ভবত বাই ইউ, ভবত আপনার দ্বারা, উদাহৃত অলরেডি আপনি উদাহৃত মানে পাস্ট, আপনি আগেই প্রমাণ দিয়েছেন। ভবত উদাহৃত, ভবতা ভবত এগুলো সব প্রত্যেকটা একটা কারকের একটা, ভবত মানে আপনার দ্বারা, হ্যাঁ, ভবত উদাহৃত স্বামীন, হে স্বামী আপনার দ্বারা আগেই আমি, আপনি যে কথাগুলো বলেছেন তার মধ্যে আপনি বলেছিলেন ভক্তিযুগের কথা। ভবত ভবত উদাহৃত স্বামীন ভক্তিযোগ অনপেক্ষিত, অন্য কিছুর প্রতি অপেক্ষা যার নাই সেটাই হলো ভক্তিদেবী। ভক্তিদেবী কোনো বাবার উপর অপেক্ষা করেন, ভক্তিদেবী স্বতন্ত্র, কাউর উপর না, জ্ঞান কর্ম আদি যত লেয় যেন কিচ্ছু শুনবে না, ভক্তিদেবী স্বতন্ত্র। একমাত্র ভক্তিদেবী চাইবে কিভাবে আমার প্রাণনাথকে কি করে আমি আনন্দ দেব, এটা ভক্তিদেবীর কাজ। তুমি যদি ভাবে আমি আনন্দিত, তাহলে তুই আয়, ও যদি লাইনার যে ও ফেলে দে, আমি নেব না। ভক্তিদেবী লক্ষ্য করেন, ভক্তিদেবীর কাজ হলো এই, সব লক্ষ্য করছেন। তুলসীকে যদি একটা পচা বৃক্ষ মনে করো তাহলে হয়ে গেল, পুঁজি বাটা বেলেঘাটা। যদি তুলসীটাকে সামনে নিয়ে একটা ভালো জাড়ে নিয়ে সামনে রাখলে দুজনে মিলে হরিনাম কথা বন্ধ, দুজনে বসে তুলসী দিকে তাকিয়ে দেখো কি ফল হয়, আমার কথাটা মেনে দেখো, আজ সামনে বলছি করে দেখো। তুলসীকে সামনে নেবে, আদর করে জল দিয়ে, আদর করে প্রতি পদে আমি তুলসীকে স্পর্শ করি, আমি জানি আমি পারবো না, পারলে ইনি আমাকে রক্ষা করবে, করে দেখো হরিনামটা, তাহলে আর চঞ্চলতা আসবে না, ধীরে ধীরে অনর্থ চলে যাবে। অনর্থগুলো আগে কাটাও, সবচেয়ে প্রথম টার্গেট হলো সব কাজ ফেলে দাও, দিয়ে প্রথমে অনর্থগুলোকে কাটাও। গুরু বৈষ্ণব অনায়াসে কাটিয়ে দেবে, তারা প্রতিজ্ঞা করে কাটাবে, কি তুমি কাটতে চাও কি না, সেটা প্রধান। যদি না কাটতে চাই তারা কাটতে পারবে। তাই যে এখানে বলছেন ভবত উদাহিত স্বামীন ভক্তিযোগ অনপেক্ষিত নিরস্ব সর্বত সংযম যেন তৈ আবিষেত মানহা। এখানে বলছেন হে স্বামীন, যারা সর্বতভাবে সমস্ত সঙ্গ ত্যাগ করেছেন, এ কথাটা কালকেও আমি আলোচনা করব, এই প্রসঙ্গ এখন বড় গুরুত্বপূর্ণ, নালে বাঁচানো যাবে না। যে কোনোভাবে মহাপ্রভুর আচার ব্যবহার সিদ্ধ সব তুলে আনতে হবে। ভাগবত মানেই মহাপ্রভুর কথা বলতে হবে, ভাগবত মানেই আমি কোনো কথা জান দেখব, পদে 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 গৌরাঙ্গ মহাপ্রভুর আচরণ টানতে হবে, কী বলেছিলেন, এটা না টানলে কেউ বাঁচবে না। অন্তত এই জায়গাটার মধ্যে যেন কলি না ঢুকে, এইটা সবার চরণে আমার প্রার্থনা। এইখানেই যেন কলিটা, বাইরে থাক কলি, যেখানে খুশি থাক, আমার দরকার নেই, আমার সামনে থাকো। আর বাইরের কে কী করছে ওটা অত বললে মরবে, সব ইন্টারনেট বন্ধ করে দাও, দিয়ে এবার আলোচনা করো, হরিকথা আলোচনা করো, দেখো দেখো হয় কি না, নাকি মিথ্যে জায়গায় এলে, কোনো চিটিংবাজের কাছে এলে, ধোকাবাজের কাছে এলে, প্রমাণ করে দেখো। কত আমার ইচ্ছা তোমাদের নিয়ে, স্বপ্ন, কিভাবে তোমরা ছোটো ছোটো ছেলেকে শেখাবে আচরণ সব কিছু, আর তোমরাই যদি ভূতে ধরে আর লাভ কী হল, তাহলে তো সব শেষ হয়ে গেল। কাউর দোষ দর্শন আমার ইচ্ছা নাই, কাউকে অপমান করার আমার ইচ্ছা নাই, প্রত্যেকে আমার স্নেহভাজন, কিন্তু তাদের ব্যবহার দেখে আমার দুঃখ হয়, কত কিছু আমার কাছে লুকিয়ে যাবে, যা লুকিয়ে তারপর দেখ কী হয়। এই জন্য বলছেন যে স্বামীন, যারা সর্বতভাবে সঙ্গ ত্যাগ, যত সঙ্গ বন্ধনের কারণ, যেটা কপিলদেবের মা বলেছিলেন, কপিলদেবের মাকে কপিলদেব মাতাশ্রীকে বলেছিলেন, সঙ্গৌজ সংস্কৃতের হেতু অশস্য বিহিত ধিয়া স এব সাধুসুকৃত মোক্ষধর্ম অবাবৃত। অন্য শ্লোক থেকে আমি একটা জুড়ে বলি, ভালো লাগে শুনতে, কিন্তু এরা বলছে, এরা বলছেন সহজ কথা একটা আছে, এটাও ঠিক আছে, কোনো অসুবিধে নেই, মোক্ষ দ্বারম বা নিঃসঙ্গতায় কল্পতে। অর্থাৎ প্রথম তোমার আমার সবার টার্গেট প্রথম কি, আমরা ভজন করতে করতে নিঃসঙ্গ অবস্থায় যাব,
সামনে অনেক লোক এসে কথা বলবো, কিন্তু কারোর সঙ্গ করব না। আমি সঙ্গ করবো প্রভুপাদের, ভক্তিবিনোদ ঠাকুরের। নিঃসঙ্গ অবস্থায় আগে যাও, আমার কথাগুলো যেন মনে থাকে। নিঃসঙ্গ অবস্থা আগে চলে যাও, কোনো সঙ্গ তোমায় কিছু করতে পারছে না। নীরব, একবারে নিরাবিলভাবে তত্ত্ব সিদ্ধান্ত চলছে, বিচার চলছে, সব দেখেও তুমি কিছু দেখছো না। এই নিঃসঙ্গ অবস্থায় যাও। অর্থাৎ নিঃসঙ্গ মানে প্রাকৃতিক যে গুণাবলী আছে 17তম, এই গুণের বাইরে চলে গেছো। এখন তুমি এই সঙ্গ মানে প্রাকৃত সঙ্গ ত্যাগ করে দিয়েছো এবং অপ্রাকৃত সঙ্গ, যেটা পৌপাতকে বলা হয়েছিল, গৌরকিশোর বাবা আপনি কলকাতা কলির ব্রহ্মাণ্ডে যাইবেন না, আপনি কাহাকেও শিষ্য বানাইবেন না, আপনি কাউর সঙ্গ করিবেন না। পৌপাত বলছেন তিনটেই মেলেছিলাম সবই। আমি কলির ব্রহ্মাণ্ডে যাই না, আমি গৌরিয়া মঠের অপ্রাকৃত শোভন কীর্তন সদনে সংকীর্তন করি, আমি কাউকে শিষ্য বানাই না, এটা মিথ্য কথা নয়, এটা বুকে হাত দিয়ে বলতে পারি, আমি কাউকে শিষ্য বানাই, এরা সব আমার গুরু, এরা সব আমার গুরু। আর আমি কাউর সঙ্গ কি করে করব? কি করে আপনি কথাটা বললেন আমি অপর লোকের সঙ্গ করব? যেখানে আপনার মতো এত উচ্চ সঙ্গ আমি পেয়েছি, সেখানে অন্য সঙ্গ কথার এলে তো খাক থু। এত সুন্দর আপনি সঙ্গ দিয়েছেন পরমহংস বাবা, কত নিরন্তর সে হরিভজনের সঙ্গ। এরপরে আমি কি করে আপনি বললেন আমি অন্য সঙ্গ করব? আমার রুচি নেই, আমার কোনো রুচি নেই। পৌপাত যে কথাটা বলেছেন সেটা বলতে বাধ্য। পৌপাত বলছেন আমাকে আচার্যের কাজ করতে হচ্ছে, ভগবান দায়িত্ব দিয়েছেন আমাকে এইগুলো হাঙ্গামা, আপনি কেন এইসব হাঙ্গামায় যান? আচার্যের কাজ আমাকে দিয়েছে। সরোজবাসিনী তিনি চিঠি লিখছেন পৌপাদের কাছে, পৌপাদের শিষ্যা কীরকমভাবে উত্তর দিচ্ছেন, মুখে মা ভাব আর অন্তরে অন্য ভাব, তার তো হয়ে যাবে উল্টো। যারা আচার্যের কাজ করছেন তাদের বাইরের দৃষ্টি সাপ নিয়ে খেলা করতে হয়, বিষাক্ত সাপ, সাবধানে খেলেন, সেটা কিন্তু অন্য কেউ করতে পারবে না, জেনে রেখো। তাদের কাছে বিষাক্ত সাপ আসবে, তারা কিন্তু খেলে সাপ নিয়ে, তোমরা পারবে করলেই অধঃপতন সঙ্গে সঙ্গে। একটা যদি কোনো কথা বলো ফোনে, ও কণ্ঠস্বর তোমাকে শেষ করে দেবে, জেনে রেখো। এই কথা কিন্তু সাবধান দেখো, তাহলে আমি প্রতিজ্ঞা করে বলছি তোমরা সাধু হতে পারবে। আমার কথা না মানলে আমি কিছু করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। এগুলোকে জঞ্জালের মতো পরিত্যাগ করবে, এগুলোর মধ্যে প্রবিষ্ট হবে না। সর্বদা যেন কানের মধ্যে হরিকথাগুলো ইকো প্রতিধ্বনি হতে থাকে। আমার কর্ণে গুরুপাদ পদ্মের 25 বছর আগেকার সব কথাগুলো গুরুবর্গ সব প্রতিধ্বনি ইকো বাজছে, অন্য কথা আর কানে। সংসার ফুকার কানে না পশিবে, দেহরোগ দূরে যাবে। সংসারের এই চিৎকার বাইরের জগতের, এগুলো কানে আমার ঢুকবে। কত গালাগাল দেবে, কত অপমান করবে, কর, কিচ্ছু কানে আসবে না। এই অবস্থাটায় যেতে হবে। খালি চিৎকার করলে হবে না, এই করেছে ওই করেছে, এগুলো কোনো ভজনের লক্ষণ নয়। অপার ধৈর্য সহ্য না হলে কেউ হরিভজন করার যোগ্য হয় না, যোগ্যতাই হবে না। হরিভজন না করে বাড়ি চলে যাওয়া, অপার সহ্য, যে আমাকে এগুলো সহ্য করার বাইরে, তথাপি আমাকে সহ্য করতে হবে। যদি পারি তাহলে হরিভজনের যোগ্যতা আপনি আপনি আমার মধ্যে আসবে। প্রতিষ্ঠা শূন্যতা, কেউ মালা পরালো, কেউ গালাগাল দিল, কোনোটাতেই কিছু যায় আসে না। কেউ কিছু কড়া কথা বললো, কালকেই মন ভেঙে গেল, আর লিখতে ইচ্ছে করছে না, বলতে ইচ্ছে করছে, এগুলো বদ্ধজীবের লক্ষণ। সিদ্ধ মহাত্মার লক্ষণ হলো যে কোনো পরিস্থিতি গালাগাল মত কত অত্যাচার, তাদের মুখ বন্ধ করা যাচ্ছে না। তাহলে হরিকথা বলে তো ভগবানের সন্তুষ্টির জন্য, লোকের হাততালি নেওয়ার জন্য, লোকের হাততালি নেওয়ার জন্য বলে না। তা বললে তাহলে হাজার হাজার লোক তারা পেত, তাদের সাবস্ক্রাইবার কম হয়, তাতেও হয়, কম হয় না, যারা শোনে তারা শোনে। কাজে বলছেন যে দেখুন, এই যে মনোনিবেশ করা যায়, যাতে আপনার মনের, আপনার চরণেই যাতে মনোনিবেশ করা যায়, সমস্ত পদার্থ সঙ্গ ত্যাগ করে সেরকম ধরনের আপনি যে ভক্তিযোগের উদাহরণ যে উদাহৃত আপনি দিয়েছিলেন, যেভাবে সঙ্গ ছেড়ে দিয়ে
ভক্তিযুগের উপদেশ আপনি করেছিলেন, সেগুলো আমার মনে হচ্ছে, বুঝতে পারছি, সেগুলোই আমার আলোচনা করা প্রয়োজন। তবেও আপনার কাছে প্রশ্ন করলাম। ভগবান এবার বলছেন, এই সব গোপন তত্ত্ব কথা অনেকবার বলা হয়, বিভিন্ন যুগে যুগে ভগবান আসেন, কিন্তু সেগুলো সব হারিয়ে যায়, থাকে না। এই যেমন প্রভুপাদ কি বলেছিলেন, এত তাড়াতাড়ি হারিয়ে গেল, হারিয়ে যেতে বসেছে। এই প্রভুপাদ গেলেন, এর মধ্যেই হারিয়ে, কেউ আর গ্রহণ করছে না, কেউ গ্রহণ করছে না, কেউ গ্রহণ করছে না, সব হারিয়ে যাবে, আস্তে আস্তে হারিয়ে যাবে। কিন্তু হারালেও হারাবে না। তাদের যদি কোনো শুদ্ধ ভক্ত থাকেন, তাদের উৎসব, তাদের যে ব্যবস্থাপনা, এগুলোর মধ্যে গেলেই তারা বুঝতে পারে, তাদের গা জ্বালা করবে, তারা থাকতে পারবেন না। যেটা ভক্তিমত বলছেন, হে মহোদয়গণ, এদের কি ধরনের ভক্তি আমরা জানি না। এরা যখন যে পরিবেশে যান, সেই পরিবেশে গিরগিটির মতন, ভক্তিমতাও বলছেন আর্টিকেলে, আমি দেখাবো। শুদ্ধ ভক্তের লক্ষণ হলো, তারা যদি শুদ্ধ পরিবেশ দেখেন, তবে তারা ধৈর্যপূর্বক তাদের সঙ্গ করেন, কথা বলেন। যদি তারা দেখেন সম্পূর্ণ বিপরীত, সেই পরিবেশে তারা থাকেন না, সেখান থেকে চলে যান। ভক্তিমতা বলেছে, এরা গালাগাল দেবে। এদের এত বড় সাহস, দেখো কত দূর চলে গাড়ি, এভাবে হয় না। ভগবান বলছেন, কি করব, কালেন নষ্টা প্রলয়ে বাণীয়ম বেদ সংগীতা ময়াদো ব্রহ্মণে প্রক্তা ধর্ম ইয়সাম মদাত্মক। আমার সংক্রান্ত যে ভাগবত ধর্ম, আর কালের প্রভাবে, কালের গতিকে প্রলয়তে সব প্রায় নষ্ট। প্রলয় অনেক রকম প্রলয়, নিত্য প্রলয়, নৈমিত্তিক প্রলয়, প্রাকৃতিক প্রলয়, অনেক রকম প্রলয়। প্রলয় তোমার শরীরেও হচ্ছে। আজ থেকে যদি 5 বছর আগেকার ফটোটা দেখতে পারো, প্রলয় হয়েছে বলে তো চেঞ্জ হচ্ছে। আবার 10, 15, 20 বছর অপেক্ষা হয়েছে, নিজের মধ্যে নিজে চিনতে পারবি না, চেঞ্জ হবে। প্রলয় হচ্ছে প্রকৃতিতে, এই যা কিছু সব প্রলয় হচ্ছে, সব এটা বলে তোমাদের কমার্শিয়াল বা ডিপ্রিসিয়েশন। অ্যাকাউন্টেন্সি করলে পরে লিখতে হবে, ডিপ্রিসিয়েশন চার্জটাও অ্যাকাউন্টেন্সি আলাদা ধরতে হবে। আমি মেশিনারি কিনলাম, আমার যেন এমনভাবে আমি সেট আপ করলাম কস্ট অ্যাকাউন্টেন্সি, যাতে আমি 10 বছর পরে একটা মেশিনের খরচা আমার আলাদা রাখা থাকবে। এগুলো আমি না করলেও দাদার বইগুলো খুলতাম, খুলে খুলে দেখতাম, বড় আনন্দ। ইকোনমিক্স যদিও আমার সাবজেক্ট ছিল না, কিন্তু এখনও বলতে পারবো অনেক কিছু। কস্ট অ্যাকাউন্টে হাই পাড়া বলা, ডিম্যান্ডস অ্যান্ড সাপ্লাই সব বলে দেবো, আগে একে বলে দেবো, ভগবানের ইচ্ছা। তাই হোক, ভগবান বলছেন যে এইভাবে সব আস্তে আস্তে হারিয়ে গেছে, সেগুলোকে আবার শুদ্ধ গুরু পরম্পরার মাধ্যমে স্থাপন করা দরকার। আজকে আর অধিক আলোচনা করা যাবে না, অনেক দূরে যেতে হবে আপনাদের। আজকে এখানেই বিশ্রাম থাকলো। তৎসাধু মন্যে অসুর বর্জদেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম সদ্গৃহাৎ হিত্বাত্মপাতম গৃহমন্ধকূপম বনম গতঃ যদ হরিমাশ্রহিত। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।